আর গতকালকে লোগোটা নিয়ে কে কে কাজ করেছেন আর কে কে করেন নাই একটু বলেন তো। আপনারা পোস্ট কয়জন করেছেন, আমি কিছু শেয়ার করে দেখাই কয়জন আপনারা শেয়ার করেছেন। আমি একটা পিককের ছবি দিয়েছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে, সবাই ডাউনলোড করে নেন। ঠিক আছে, আমি দেখি কয়জন পোস্ট করেছে গতকালকে। এখানে মুর্শিদান বর্ষা করেছে, জাহিদ হাসান করেছে, সাহেব করেছে, 3 জন, 4 জন, মাত্র 4 জনে করেছেন পোস্ট। আপনারা বাকিটা কি কাজ করেন নাই একটু আমাকে বলেন তো। মাত্র 4 জন পোস্ট করেছেন, বাকি ক্ষেত্রে কাজ করেন নাই। আমি বলেছি ভাইজান আমার কথা চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, যারা করতে পারেন না তাদের জন্য দেখা দিচ্ছি। আর আপনারা এখানে আপনাদের গিক ইমপ্রেশন ভিউ মাত্র কমেন্ট করেছেন 1 2 3 4, 4 জনে কমেন্ট করেছেন, বাকিটা এখনো কমেন্ট করেননি। আমি আপনাদেরকে প্রত্যেকদিন একটা কথা বলে দিতে হয়, আপনারা ক্লাসে জয়েন করার সাথে সাথে আপনারা আপনাদের গিক লাস্ট 7 ডেজের ইমপ্রেশন এবং ভিউ আপনারা এখানে কমেন্ট করবেন। আপনারা সেটাও করেন নাই, মাত্র আপনারা হাসিনা সুলতানা, আপনার মাত্র ভিউ 0 কেন হাসিনা সুলতানা? আপনি মার্কেটিং করেন না? কতদিন ধরে করতেছেন? 2 দিন ধরে মার্কেটিং করতেছেন? হাসিনা সুলতানা মাত্র 2 দিন ধরে করতেছেন? আপনারা আমার মনে হয় একটু আপনার পিছিয়ে চলে যাচ্ছেন। সাহেব মাত্র আপনার 2টা ভিউ, জাহিদ হাসান 478 কোনো ভিউ নেই, ম্যানি হাসান মাত্র 1টা ভিউ, আল মামুনের 11টা ভিউ। আল মামুন তো মার্কেটিং করতেছে, আল মামুন তাই না? আল মামুন হ্যাঁ বুঝে নাই। আপনি মার্কেটিং করেন না? মার্কেটিং করতে হবে তো, মার্কেটিং করতে হবে, মার্কেটিং করতে হবে। তানজিয়া আপনার মাত্র 5টা কেন? তানজিয়া আপনার মাত্র 5টা ভিউ কেন? মার্কেটিং করেন করেন থাকেন, গিগ ইমপ্রেশনটা যে ইমপ্রেশনটা আছে সেটা বেশি বেশি করেন, তাহলে তো 2 হয়ে যাচ্ছে। আপনার তো এরকম কাজ পাওয়াটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে। মাত্র 3 জন কাজ পেয়েছেন, আমি তো চাচ্ছি সবাই যাতে কাজ পায়। সপ্তাহে নাকি 2 দিন মার্কেটিং করতে হবে, ডেইলি মার্কেটিং করতে হবে, সপ্তাহে 2 দিন মার্কেটিং। টুইটারে আপনি সপ্তাহে তো আমি বলি নাই, আমি বলেছি আপনাদের যেগুলো হট ট্রেন্ড, যেগুলো 24 আওয়ার্স হট ট্রেন্ড যেগুলো, এগুলো ব্যবহার করে সপ্তাহে একটা অ্যাকাউন্টে একবার
করে করবেন, দুটো অ্যাকাউন্টে দুইবার করবেন। আর আপনারা ওই যে টুইটারের সার্চ অপশনে গিয়ে ওখানে যে নিউতে গ্রাফিক ডিজাইনার, লুকিং এ গ্রাফিক ডিজাইনার, ওই ধরনের টুলগুলো খুঁজে খুঁজে ওগুলোকে রিটুইট করে দিবেন। এগুলো তো কন্টিনিউ করবেন, রিটুইট করার তো কোনো সমস্যা নেই। তারপরে আমি আপনাদেরকে কিছু ফেসবুক পেজের লিংক দিয়েছি, সেখান থেকেও আমি আপনাকে বলেছি যে আপনারা এখন লোগো ডিজাইন করতে পারতেছেন, ওখানে তো লোগো ডিজাইন নামে একটা পেজে আছে, ওখানে অনেক লোগো ডিজাইনের কাজ পাওয়া যায়, আপনারা সেখানে ই করেন, শেয়ার করেন। এরপর হচ্ছে আপনাদের একটা গিগ প্রমোশন, যেটা গিগের স্ক্রিনশট নিয়ে ফেভারিট করে দেওয়া, প্রত্যেকটা গিগকে নতুন ট্যাব ওপেন করে ই করে দেওয়া, আমি তো বলেছি এগুলো করার জন্য। গিগ প্রমোশন তো কন্টিনিউ করতে পারেন আপনারা, তো কিছুই করতেছেন না, কাজ পাওয়াটা তো টাফ হয়ে যাবে আপনাদের। আপনারা কি চান না যে আপনারা কাজ পাইলে আপনাদের সমস্যা? হ্যাঁ, আপনারা তো চাচ্ছেন না যে আসলে আপনারা কাজ পান, আপনারা চাইতেন যে আপনারা কাজ পান, তাহলে আপনারা সবাই মার্কেটিং করতেন, এর তো দূর অবস্থা হতো না সবাই। আমি মার্কেটিং এ কাজের থেকে হাড়ে যাবো, আমি প্রত্যেকেরটা অ্যান্টিকোড রাখতেছি, কারটা কি হচ্ছে না হচ্ছে। আমি কাজের থেকে মার্কেটিং এর ব্যাপারে যথেষ্ট হাড়ে যাবো। প্রয়োজনে ক্লাস অফ থাকবে, শুধু মার্কেটিং নিয়ে কথা হবে। ক্লাস করে লাভ কি, যদি আপনারা মার্কেটিং না করেন, কাজ না পান। ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে আমার টার্গেট পূরণ করতে হবে, কারণ কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে আমার টার্গেট নিয়ে থাকতে হবে। ঠিক আছে, গতকালকে লোগোটা নিয়ে আমি আপনাদের একটু দেখা দিচ্ছি, যাদের অনেকে অনেক ভালো ট্রাই করেছেন, কেউ প্যান্ট টুল করেছেন, কেউ দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ড্র করেছেন। তবে আমি যেগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। আপনারা প্যান্ট টুল করেছেন, এটা হয়তো অনেকটা ভালো হয় নাই, এখানে হয়তো অনেকটা স্মুথ হয় না, বাট আমি দেখা দিচ্ছি, সবাই এটাকে একটু ফলো করেন। গতকাল অনেকে ট্রাই করেছেন, আর আমি বলি আপনাদেরকে গ্রুপে পোস্ট করতে, নট মেসেঞ্জার গ্রুপ, কিন্তু আপনারা সেটা মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেন, গ্রুপে করেন না, এটা সবাই দেখবেন। ঠিক আছে, এখানে আমি স্টক নিচ্ছি না, আমি পিন নিচ্ছি, স্টকটাকে আমি অফ করে দিচ্ছি। এখানে আমি ইলিপস নিচ্ছি, আমি ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল নিয়ে একটা ইলিপসকে আমি এইভাবে ঠিক ড্র করলাম। এটা ড্র করার পরে আমি এটাকে আরেকটা কপি করবো, কপি করার পরে এটাকে আমি নতুন কালার দিব, আমি বুঝতে পারি কি হচ্ছে আমার। এটাকে আমি এখানে সেট করবো, আমি যে তীরটা নিয়েছি সেই তীরের আসলে অ্যাকচুয়াল এটাকে বোঝানোর জন্য আমি এটা নিচ্ছি, সেই তীরটা আমাকে এটা মনে হয় একদম শ্যাডো হয়ে গেছে, শ্যাডো মনে হচ্ছে, এটা শ্যাডো, এটা সেম টু ব্যাক দিই, তাহলে এটা যাচ্ছে উপরে, ওটা উপরে লাগবে, ওটা উপরে থাকতে হবে। নিয়মিত হবে যাতে এটা আমার ভালো দেখাতে সুন্দর করে আসে। শেষটা হবে আমার চিকন, এদিকটা হবে মোটা, তাহলে এটাকে আমাকে অ্যাকচুয়ালি এরকম করে নিতে হবে, এটা আমার এরকম করে আসে। বুঝাই ডিলেট করে দিই, তাহলে আমি তাকে অ্যাকচুয়ালি এরকম পাচ্ছি, এরকম না, তাহলে আমাকে একটু ভালো দেখে নিতে হবে। এটা করলে এরকম হচ্ছে,
এটাকে আমি এভাবে পাচ্ছি, করে নি এটাকে, এটা আমার এইভাবে হচ্ছে। আমি ছবিটাকে আমার এখানে নিয়ে আসি, তাহলে আমি এটা দেখে দেখে করতে আমার সুবিধা হবে। বেশ, হ্যাঁ একটু কি বলেন? ক্লাস কেমন করতে পারেন? হ্যাঁ এখন শুরু করছি। আজকে ভর্তি করতে লেট করতে যাবো। হ্যাঁ বুঝো নাই। স্যার আজকে তো ভর্তি করতে লেট করতে স্যার, এর জন্য স্যার 40 মিনিট দেরি হয়ে যাচ্ছে। আমরাও আজকে দেরি শুরু করছি, আপনার দেরি দেখে আমি দেরি শুরু করেছি, মানে আগামীকাল থেকে এটা করা হবে না আর। স্যার এটা তো গতকালকে করেছি স্যার। হ্যাঁ আমি দেখাতে চাচ্ছি না, কিন্তু অনেক হয়তো করতে পারে না। আচ্ছা স্যার। অনেকে করতে পারে না স্যার, এটা কতবার কাউকে দেখা হয়েছে স্যার, যুক্ত অনেকবার দেখা হয়েছে স্যার। তাই এটা অনেকবার কাউকে, এটা একই কাজ, এত আমি তো কিছুই পারি না, তারপরে তো স্যার কারণ দেখানো জব করবো স্যার গতকালকে স্যার গ্রুপ ক্লাস অনেকবার দেখা হয়েছে অনেকবার। সিম্পল একটা কাজ। কিন্তু স্যার এক্সেল নিয়ম ওটা ওইভাবে করানো হয়, আপনি যেটা বলেন দেখে না, সবাই দেখে না। এটাকে আমি কি তৈরি করেছি আর এটাকে কি তৈরি করতেছি, আমাদের কাজগুলো মূলত এভাবে করতে হবে। অনেকেই টাইম টুতে ডাইরেক্ট করে ফেলেছেন, আমি দেখেছি সেটা। তো এগুলো একটু আপনাকে দেখতে হবে। এখানে একটা চাই, এটা ঠিক আছে, রোটেট করি, জি দিয়ে গ্রুপ করে রোটেট করি, তাহলে এরকম হচ্ছে। করবার মতো হতো আমার একদমই হচ্ছে না, তারপরে ট্রাই করলাম। এটাকে আপনি ইউনিট করে ফেলতে পারেন, ইউনিট করলে একটা এটা একটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি 3টা রেক্টেঙ্গেল নেবেন, এগুলোকে আপনি সমানভাবে ড্র করেন, এগুলোকে অ্যালাইন করেন। সমান দূরত্ব তৈরি করেন, তারপর নিচ থেকে এদেরকে অ্যালাইন করেন। ঠিক আছে, একটু বড় হবে, তাহলে ডাইরেক্ট সিলেকশন চলে যায়, এখানে একটা সিলেক্ট করে এটা প্লাস এটা শিলদন, শিলটাকে বড় করে দেন, থেকে ধরেন শিলদর, এটাকে একটু বড় করে দেন। কন্ট্রোল জি দিয়ে রিমুভ করে নেন, এটা
এটাকে এখানে সেট করে নেন, অ্যালাইন করে নেন, সমান থাকতে হবে, পিছনে চলে যাবে, অ্যাডান্স সেন্ড টু ব্যাক, এখানে ব্ল্যাক করে দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে আপনি ছোট করে নিতে পারেন, ওটা একটু বেশি বড় হয়ে গেছে, আপনি ছোট করে নিতে পারেন। এটাকে আমি একটা রেক্টেঙ্গেল নিব, এই সমান থেকে শুরু করে এটাকে আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিব, সেন্ড টু ব্যাক। সেম কালার হওয়াটা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি, তারপরে করে দিই। এর সাথে এটাকে আমি ডিভাইড করে ফেলব, এটা ধরে যেমন ডিভাইড করে নিই, আমি সরাই নিচ্ছি। মনে হচ্ছে যে এটা আমার সমান হয় না, এটা আমার সমান হয় নাই, এটাকে আমি এখান থেকে মাপ দিয়ে নিই। আচ্ছা 200 পিক্সেল বাই 200 পিক্সেল, বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করে নিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আমি অ্যালাইন করবো এটার সাথে। এটাকে আমি বড় করে নিই, অথবা এটাকে আমি ছোট করবো, অথবা এটাকে আমি বড় করবো, সমান আমার সমান হতে হবে, একদমই মাপ সমান আছে, 4-5 থেকে বড় হয়ে গেছে। এটার সাথে এটাকে আমি ডিভাইড করে নেব, এটাকে সরাই রাখি, ডিভাইড করে নেব, মাইনাস কম হয়ে যাচ্ছে, এটা ডিভাইড করে নেব, ডিভাইড করে নেব, আমি বুক করে নেব, এটা আমার একটা পার্ট। আলাদা করে কথা তাহলে কিন্তু হবে না, বর্ণালে সে ডাইভার্ট এখানে সে আলাদা হবে না। এরপর আপনি এটাকে ছোট করে দেন, এখন যখন সেটা আলাদা হয়ে গেছে ছোট করে দিতে পারেন। তাহলে এটাকে আমি কালার করে দিচ্ছি, আর এটা তুলে দিয়ে আমি এখান থেকে কালার নিয়ে নিই, এই কালারটা দিচ্ছি, এই পাশে আমি এই কালারটা দিচ্ছি, সেগুলো এটাকে আমি ছোট করে দিতে পারি। এটাকে আবার এটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে, যে সমস্ত পার্টগুলো আলাদা হয়ে গেছে সেগুলোতে আমি আবার ইডিট করে নেব। ডিরেক্ট, ঠিক আছে, এইগুলোতে আমি এখন ইডিট করব, ইডিট, তাহলে এটা আমার এখন একটা চলে আসছে, ডিলিট করে দিই, ঠিক আছে। এখন যদি আমার এটা সমান করতে হয়, তাহলে আমি এই পাশটা ধরে এটাকে বড় করে দিই, শিখবো এটা সমান করে দিই, এটাকে আমি স্টক দিব, স্টকের যদি হোয়াইট দিই, স্টকের মানটা যদি বাড়িয়ে দিই, তাহলে এটা এরকম দেখাচ্ছে। এটাকে যদি আমি এখানে সেট করতে চাই, নিচে চলে যাবে, এটার সাথে এটা অ্যালাইন করতে পারি, এটা অ্যালাইন করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটা অ্যালাইন করে নিতে পারি। ঠিক আছে, তার উপরে অ্যারেঞ্জ ফন্ট সেই দেবে নিচ্ছে,
এটাকে ডিভাইড করতে হবে। ডবল সিলেক্ট করে আমি এটাকে ডিভাইড করে নেবো। ডিভাইড করে নিলে এটা এখানে বার হয়ে যাচ্ছে, বাড়তে হবে প্রথমে, বার হচ্ছে না, তুমি নাম তো দেখো। আপনি এটাকে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি এটাকে এই সাথে সেটার সাথে রেখে ডিলিট করে নিতে পারেন। স্টকটা আমি অফ করি, অফ করে দিলাম। এটা এটাকে যদি আমি সিলেক্ট করে ডিভাইড করি, তাহলে এটা একটা আলাদা অপশন, এটা আলাদা অপশন, এটা অপশন ডিলিট করে দিলাম। এটাকে আমি কমপ্লিট টুল করে নিলাম। এটা কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এটাকে আবার আমি কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করে এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, কন্ট্রোল ওয়াই ডিলিট প্রেস করি, এটা পুরোটা চলে যাচ্ছে। এই পাঁচটা অবশ্য সিলেকশন হয়নি, সিলেকশন করলাম, ডিলিট, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে দেখলাম, এটাকে আমি আবার এডিট করে নিব। তাহলে এটা আমার এখন আবার একটা টুকরো হয়ে গেছে। এটাকে আমি আবার রেখে এখন তার স্টক দিই। এখন আপনি তার স্টক দেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি একটু দিয়ে দেন। এই হচ্ছে মূলত ডিজাইন করার সিস্টেম। এখানে আপনারা গতকালে যারা পেন টুল দিয়ে করেছেন, আসলে আপনারটা এভারেজ পাইনি, তো চেষ্টা করেছেন গতকালকে। অনেক সময় যদি আপনার কোনো কাজ আছে যে আসলে মাথায় আসতেছে না, এটা আপনার করে দিতেই হবে, তখন পেন টুল দিয়ে করে ফেলবেন। আর যেটা আপনার মাথায় আসতেছে, করতে পারতেছেন, করা যাবে, সেটাই করে ফেলবেন, কোনো সমস্যা নেই। হোয়াইট করে দিচ্ছি তারা, ঠিক আছে। তার কোনো কোশ্চেন? জি, তার কোনো কোশ্চেন? শেপ বিল্ডার টুল দিয়ে, হ্যাঁ ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে সহজে করা যায়, প্যাথ ফিন্ডার দিয়েও সহজে করা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে যেটা অবস্থা ছিল, আমি সেটাকে একটু করে দেখাই। এটা আমার তো এটা এটা ঠিক আছে, দুটাকে আমি সিলেক্ট করলাম। আমি শেপ বিল্ডার টুলে যাবো, শেপ বিল্ডার টুল আমি অর্ডার করবো, ওটা তো এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, যেটা করবো সেটা ডিলিট হয়ে যাবে। এটা যদি করা যায় কোনো সমস্যা নেই, ঠিক আছে, এভাবে করা যায়, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের মেসেঞ্জারে একটা পিকক ছবি দিয়েছি। এই পিকক নিয়ে আমরা একটা পিক্টোরিয়াল লোগো তৈরি করবো। পিকটাকে আমরা পেন টুল দিয়ে ড্র করে এরপর আমরা তাকে টেক্সট বসে দিব। এটাই হবে আজকে আমাদের একটা পিক্টোরিয়াল লোগো করার সিস্টেম। ফাইলে যাব, প্লেসে যাব, ছবিটা ডাউনলোডস এ মেবি আছে না, এটা আমি ডেস্কটপে রেখেছি 9, তারপর হচ্ছে +33, এটা আমি এখানে নিয়ে নিয়েছি। একটা পিকক দেখতে হচ্ছে এখানে, এই পিকটাকে আমি ড্র করবো। এই দিক থেকে ফ্যান্টম দিয়ে করতে গেলে আমার কাছে একটু উল্টো মনে হচ্ছে, এটাকে আমি ট্রান্সফর্ম করে নিই, রিফ্লেক্ট করে ফেলবো, প্রিভিউ, ঠিক আছে। আমি আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিই, এটা দেখে দেখে আমি ড্র করতে হলে এটাকে আমার হাইট লক করতে হবে। আমি লক করার আগে অপাসিটিটা কমা দিব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস, অপাসিটি কমা দিব। অপাসিটি কমা দিলে এর উপর থেকে আমি ড্র করা আমার জন্য সুবিধা হবে। কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করব, সেট করে নিলাম। আমি এই প্যান্টে যাব, প্যান্টের সেটিংটা করে নেই।
টু পিন লাগবে না, আমার স্টক লাগবে, এখানে আমি ব্ল্যাক করে নেব, স্টক ওয়ান ক্লিক থাকবে, ইয়ে মনে হয় তাহলে টু ক্লিক করে নিতে পারেন। ঠিক আছে, শুরু করে দিন। বডিটা আমি আলাদা করবো, তো তার শেপটা নেব। ক্লোজটা নিলে বেশি মোটা হয়ে যাচ্ছে, ওয়ান ফিট করি। ঠিক আছে, হ্যান্ডেলটা দেখাচ্ছে না কেন? মুখটা তো হচ্ছে কেন? ধর কথা, আপনাদের তো হ্যান্ডেল থাকে না, থাকে তো আমার তো হ্যান্ডেল কত মাস আমি হ্যান্ডেল দিয়ে কাজ করেছি। Selection on input display. Show handles on multiple inputs are selected. দেখে নিচ্ছি। বুঝছো না তো? দেখেন তো একটু, এখানে তো সবকিছু ঠিক আছে। হ্যান্ডেল দেখেন, লোকগুলো আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমি সফটওয়্যারটা অফ করে অন করি, আমার তো কোনো সেটিং কোনো প্রবলেম দেখাচ্ছে না। হ্যাঁ বুঝলি, লুকবো কথা আজকে অনেক আসছে, হ্যাঁ বুঝলেন? না না, আমি করে আমি দেখাচ্ছি। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিবে, তখন এটাকে অন করে আর অফ করবেন, তাহলে ঠিক হয়ে যাবে।
এরকম ড্র করে দিতে পারেন। পরবর্তীতে আপনি এটাকে ঠিক করে নিতে পারেন হ্যান্ডেল ধরে। প্রত্যেকটা জামার হ্যান্ডেল আছে, কিন্তু এভাবে ড্র করে নিতে পারেন আপনি। বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে না হয় তাহলে আপনি দরকার পর হ্যান্ডেলটাকে এখান থেকে ছোট করে দেন, তাহলে আমরা ফ্রিলি ড্র করতে পারবো। এখানে সাথে হ্যান্ডেল দেখে দিতে পারেন, পরবর্তীতে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। মোটামুটি দেওয়া করে ফেলেছি। আপনি যদি মনে করেন যে আপনার আসলে এখানে কোনো প্রবলেম আছে, তাহলে আপনি হ্যান্ডেল নিয়ে কাজ করতে পারেন। এটা আপনি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনি হ্যান্ডেল এখানে ক্লিক করলে আপনি হ্যান্ডেল পাচ্ছেন, কিন্তু ক্লিক করেন, এখানে হ্যান্ডেল পাচ্ছেন। আপনি এটা ধরে কাজ করতে পারতেছেন। কোথাও যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে আপনি এই হ্যান্ডেল নিয়ে কাজ করতে পারবেন এটা ঠিক করার জন্য। আর এটাকে পান, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, এটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। প্যান্ট টুল আজকে এখন এটাকে আমি স্মুথ করার চেষ্টা করবো, কতটুকু স্মুথ হচ্ছে। স্মুথ টুল যেখান থেকে আপনি স্মুথ হয় নাই, সেটাকে আপনি আরেকটু স্মুথ করে নিতে পারেন। মনে করেন যে স্মুথ হয় নাই, এই দিকটা আমার লাগবে না, আমি শুধু তার এতটুকু নেব। এইটুকু আমি আমার ফোকাসে রাখবো, এতটুকু। ঠিক আছে, এটা আমি পেজে কনভার্ট করি। এখানে অবজেক্ট এটাকে ডিলিট করে দিই। এটাকে আমি রাখলাম। আমি ড্র করতে এটাকে ক্লিক করেছি। এখন আমি আবার তাকে আমি আবার ডিলিট করে ফেলবো। এদিকে নিয়ে আসবো। ওকে, এটাকে আমি একটু রাখলাম। এখন আমি তার জুটিটা নেব। তাদের জুটি তৈরি করতে হবে, সেই জুটিটা তৈরি করবো। ছবিটা আমার একটা থাকলে সুবিধা, তাহলে আমি দেখে দেখে কাজ করতে পারবো। ফাইল, প্লেস, ছবিটা আবার নিয়ে আমি এখান থেকে ড্র করে রাখি। আমি এলিপস নিই, এলিপস স্টক থাকবে। অর্থাৎ এটাকে আমি ছোট করে ড্র করি। এটাকে আমি 1 ফিট দিয়েছি। নিচে করলে এটাকে 2 ফিট দিতে পারেন। 2 ফিট এটাকে এক্সপ্যান্ড করে নেবেন। অবজেক্ট এক্সপ্যান্ড, তাহলে আমরা এটা কিন্তু ছোট করে একটা সাইজ বেড়ে দেবো। বেশি বড় দেখাচ্ছে, অর্ডার শিপ এটাকে আমি ছোট করে নিই। এখানে রাখলাম। তার জুটিগুলো যে আবার তৈরি করবো, জুটিগুলো আসলে কিরকম হবে, সেই জুটিগুলোকে আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিব।
তবে আমি এখানে একটা আরো ছোট করি, যাচ্ছে মোটামুটি। আমি একটু এখানে দুটো আছে, এখানে প্যান্ট টুল দিয়ে আবার নেব, আমি তার ফিরে আসবো, প্যান্ট তুলে আসবো। আমার এদিক থেকে এদিক থেকে একটু কার্ভ হয়ে একটা নেব, হালকা একটু কার্ভ থাকবে, হয়তো এটা একটু বেশি কার্ভ হয়ে যাচ্ছে, বেশি কার্ভ হয়ে যাচ্ছে। এটা অল্প একটু কার্ভ করে দিচ্ছি আমি। এখানে আরেকটা কপি করবো, আরেকটু বড় করি, বড় করে নিলাম। এটাকে আমি অ্যালাইন করে নিই, অ্যালাইন করে দিলাম। Start expand লাগবে না, expand করা ছাড়া এটাকে করে দিচ্ছি। এটাকে ইনিট করি, সেটা অ্যাড হয়ে যাওয়ার কথা। এটাকে মেবি আমরা এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড। এখন হয়ে গেল, এখন হয়েছে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এটা এক্সপ্যান্ড, এটা এক্সপ্যান্ড না, এটাকে আনবো, এটাকে এক্সপ্যান্ড করে নেব। দুটো এক্সপ্যান্ড, তাহলে দেখেন আমার সুন্দর একটা শেপ পেয়ে গেছি। দুটাকে এক্সপ্যান্ড করে এডিট করে দিয়েছি, একটা শেপ পেয়ে গেছি, এটাকে আমি এডিট করে দিই। তারপর এটাকে আমি এখানে এনে সেট করি, এখানে একটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট বি, পেস্ট ইন প্লেস। সেম জায়গাতে এসে আরেকটা কপি হবে, তারপর আমি অল্প করে কপি করে দিতে পারি। এটাকে আমি সিলেক্ট করে রিফ্লেক্ট করে নেব, রিফ্লেক্ট, ওকে। এটাকে আমি এখানে সেট করে দিই। এটাকে আমি নিয়ে নিলাম, এটাকে আমি ইউনিট করি, কতগুলো রেখে দিই, তাহলে সমস্যা সেটাকে আমি ঠিক করে দিতে পারবো। সবগুলো জানি এখন ইউনিট করি, এটা আমার এরকম হয়ে যাচ্ছে। ফিরে নিই, তাহলে আমি এরকম পাচ্ছি। ইউনিট করাতে এই অংশগুলো আমার মাইনাস হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। দেখা যাক কি আছে, রাখলাম। একটা ইলিপস নিই, শিফট করে তাকে আমি এও ড্র করলাম, ড্র করার পর এটাকে আমি অ্যালাইন করে নেব। সেন্টারটাকে শিফট ধরে একদমই শিফট ধরে এটাকে বরাবর যতটুকু আমার রাখার পরে ততটুকু আমি রাখবো,
যদি আমার এটাতে অ্যালাইন না হয় তাহলে আপনি অ্যালাইনটাকে এও করে দিতে পারেন, তারপরে এটা ফুটে আসে এদের জন্য নিলাম। নিয়ে আমি এখন শেপ বিল্ড টুলে যাবো, সেই মুহূর্তে দিকে আমি অল্টার ধরে এদিক থেকে এটাকে ম্যানেজ করতে দেওয়াতে এটা আমার পুরোটা একটা হয়ে গেছে। এখান থেকে কালার দিই, কালার হয়ে গেছে, এটা পুরোটা এখন আমার এরকম দেখা যাচ্ছে। এখানে যেটা আমি করেছি অ্যাকচুয়ালি এগুলো একটু ছোট হয়ে গেছে, আপনি প্রয়োজনে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন, তাহলে এটা একটু ছোট দেখাবেন। এখন ঠিক আছে, বাট এখন একটু দেখা যাচ্ছে, আমাকে আরেকটু বড় নেওয়ার প্রয়োজন ছিল। পিকক নিয়েছি, পিককে কিন্তু আমরা এখানে তার ইয়েটা অ্যাড করে দিই, তার যে চোখ, সে চোখটা কিন্তু দিই নেই, চোখটা যদি পিকক বোঝা যাবে না, আমাদের চোখও লাগবে এখানে। সেই চোখের জন্য আমরা এখানে চোখ নিতে পারি, শিফট এক্সপ্যান্ড করে দেবো, অবজেক্ট এক্সপ্যান্ড, এটা আমি এখানে সেট করি, চোখটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এর চাইতে এটা বড় হয়ে যাচ্ছে, ছোট করে দিলাম, সেট করলাম, এটা আমি ইনপুট করে নেবো, যদি ইউনিট করি তাহলে ক্যামেরা কেমন দেখা, ইউনিট করলে হয় পুরোটা একটা হয়ে গেছে, ইউনিট করে নেবেন, সমস্যা নেই। এটা আমি এখন যদি রিফ্লেক্ট করে দিই, আপনি পিছনে যে কোনো কালার দিতে পারেন, আমি তো এখানে তাকে সলিড কালার দিয়েছি ব্ল্যাক, আপনি ইচ্ছে করলে এখানে যে কোনো কালার দিতে পারেন, এখানে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, এখানে আপনি ইচ্ছে করলে অন্য যে কোনো কালার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এবং যদি আপনি এরকম পাচ্ছেন, যেরকম দেন শুধু পিছনে কালারটাই পরিবর্তন হবে, এটা একটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে। এখন টেক্সট দিয়ে দেন, টেক্সট সেট করে দেন, আরো ক্লাসে করেছে আমাদের টেক্সট দেওয়া আছে, সে টেক্সট থেকে আমরা টেক্সট নিয়ে আসি, শুধুমাত্র যে আপনার এইভাবে সাজাবেন তা না, আপনার যে কোনো ভাবে করতে পারেন, যেরকম ভালো লাগে সেভাবে করতে পারেন, টেক্সট নিয়ে কাজ করতে পারেন। আপনারা মেহেদি অনলাইন সার্ভিসেস হবে না, কিন্তু মেহেদি পিকক পাম দিতে পারেন, অথবা মেহেদি একদম কম, অথবা মেহেদি অন্য কিছু যেটা ভালো লাগে সেটা করে দিতে পারেন। টেক্সট এখানে বসাবেন, লিখতে বলতে দুটো কথা দিতে পারেন, অথবা এটা লেখাটা দিয়ে এখানে আপনি লিখতে দিতে পারেন। হোয়াইট সেটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, ইচ্ছে করলে অনলাইন লেখাটাকে ওই কালার দিতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ড সেভ করে নিন, সেভ করে যদি ক্লাস 28 না ক্লাস 20 ক্লাস হবে 13 আউটপুটটাকে আমি রেডি করি। কত বাই কত ইঞ্চি আছে? 6 বাই 6 ইঞ্চি। আরেকটা রেক্টেঙ্গেল নিই, এটাও 6 বাই 6 ইঞ্চি হবে।
16/16 ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এই কালারটা দিয়ে তাহলে তো আমার এটা করবে না and send it back এটাকে আমি অ্যালাইন করে নিই আউটপুট হরিজন্টালি ভার্টিক্যালি জুড়িটা ফুটে নেই এই কারেক্ট আর এই করে রাখা উচিত ছিল ফাইল সেভ এটাকে ফাইল সেভ এস ফাইল দিয়ে সেভ করলাম ওকে ফাইল এক্সপোর্ট সেভ করা লিখেছি screen engine I'm getting the logo 100% save जी কার কোনো কোশ্চেন আছে কিনা প্রশ্ন থাকলে করতে পারেন কার কোনো কোশ্চেন আছে কি হ্যালো এক্সপ্যান্ড করা হয় কেন আমি তো প্রথম দিনে বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে আবার বলে দিচ্ছি কারো একজনের মনে হয় যে এক্সপ্যান্ড কেন করা হয় কারো মনে নেই আমি এক্সপ্যান্ডটা দেখেনি এটাও 1 ফিট তাই না 6 ফিট দিলাম এটাকে আমি 6 ফিট দিলাম দুটো আমার সমান না এখন দুটো সমান না এখানে এটাকে আমি এক্সপ্যান্ড করব এটা আমার এক্সপ্যান্ড এটা এক্সপ্যান্ড না এটাকে ধরে আমি একটু ছোট করবো অল্টারশিপ ধরে ছোট করবো দেখো তো কি হচ্ছে কি হয়েছে বলো তো হ্যাঁ বুঝি নাই মানে আমি বলি যখন আমি এগুলোকে সার্কিট তার স্টক নিয়ে আমি কাজ করেছি দুটো যখন আমার সেম পজিশনে সেম সাইজ ছিল তখন দুটো মান একই ছিল যখন আমি একটু ছোট করেছি আমার কাজের প্রয়োজনে যেটাকে আমি এক্সপ্যান্ড করেছি সেটার যে স্টক সাইজটা সেটাকে ধরে রেখেছে আর যেটাকে এক্সপ্যান্ড করে নেই সেটার স্টক সাইজটাকে কি করে ফেলেছে বড় করে ফেলেছে তাই না হ্যাঁ এটা হচ্ছে একটা কারণ একটা কারণ হচ্ছে আপনি অনেক সময় ইউনিট করতে গেলে ইউনিট করতে পারবেন না মাইনাস পয়েন্ট করতে চাইলে মাইনাস পয়েন্ট করতে পারবেন না আমরা একটা লোগো দেওয়া করেছিলাম না একটা দিকটাকে 3 ভাগ করে কাজ করেছিলাম না মনে আছে ওখানে যখন আমরা একটা লাইন নিয়ে ওটাকে 45
ডিগ্রি করে ওটাকে ইয়ে করে যখন আমরা মাইনাস কাউন্ট করতে গিয়েছি তখন সে আমাকে মাইনাস কাউন্ট করতে দেয়নি, কারণ তখন আমার ওই লাইনগুলো এক্সপ্যান্ড করা ছিল না। এক্সপ্যান্ড করার কারণে পরবর্তীতে আমি ওটাকে মাইনাস কাউন্ট করতে পেরেছি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার বলো আর কার কোন কোশ্চেন আছে? জি বলেন। গ্রুপ আর ইউনিট কি একই নাকি গ্রুপ মানে গ্রুপ এর কাছে আর ইউনিটের কাছে? বুঝে নাই। গ্রুপ আর ইউনিট ইউনিট না, গ্রুপ তো হচ্ছে ইউনিট তো হচ্ছে গ্রুপ মানে কি? আমার এখানে একসঙ্গে অনেক এই দুটো জিনিস আলাদা আলাদা, এটা একটা জিনিস এটা আলাদা জিনিস, তাই না? এই দুটোকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, তার মানে তাদেরকে এখন আমার ধরতে মুভ করতে সুবিধা হচ্ছে, তাদেরকে আমি গ্রুপ করে ফেলেছি। আর যখন এই দুটোকে আমি আনগ্রুপ করে, আনগ্রুপ না বাট দুটোকে আমি সিলেক্ট করে এখন আমি ইউনিট করি, তাহলে দুটো এক হয়ে যাবে। ইউনিট মানে একতা, এদেরকে একসাথে নিয়ে আসো। ইউনিট করা তখন এগুলো হয়ে গেছে এরকম। কথা কি বুঝে গেছে? ওটা অনেক সময় সেইরকম। এটা এটা সত্য, এটাকে আমি কপি করলাম, এটাকে আমি ইউনিট করব, আনগ্রুপ না এটাকে দেখেন এখানে একটা ইলিপস, এখানে একটা ইলিপস, এখানে একটা ইলিপস, এখানে একটা ইলিপস, এই দুটোকে সিলেক্ট করে যদি আমি ইউনিট করি তাহলে দুটো দেখেন একটা অংশ হয়ে গেছে, কেমন মতো হয়ে গেছে না, সসর মতো হয়ে গেছে না এটা। আর যদি এই দুটোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি তাহলে এরা আমার একই অবস্থানে আছে, বাট এদেরকে মুভ করার জন্য একদিক থেকে আরেকদিকে নেওয়ার জন্য আমি এদেরকে একসাথে করে ফেলেছি, গ্রুপ করে ফেলেছি। এখন আমি রাইট মাউস দিয়ে আনগ্রুপ করি তাহলে তারা আবার দরকার যাচ্ছে। আর এটা যদি আপনি আনগ্রুপ করেন তাহলে এটা কিন্তু আনগ্রুপ হচ্ছে না, এটা ইউনিট হয়ে গেছে, মানে দুটো মিলে একটা হয়ে গেছে। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, দুটো মানে কিভাবে ইউনিটটা বাদ দেওয়া যাবে না, ওইটা আপনি বাদ দিলে কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাকে আসতে হবে, ব্যাকওয়ার্ড আসতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি দেখে যাবো, এই যে কন্ট্রোল জেড দিয়ে আমি দেখে যাচ্ছি, এই যে এখন আবার সেটা ব্যাকওয়ার্ড যাচ্ছে। ওকে, আর কার কোনো কোশ্চেন? একটা কোশ্চেন ছিল ওইরকম না, সেটা স্যার যে আপনি স্যার ওই যে লোগোটা করলেন তার পাশে নামটা লিখছিলেন মেহেদি অনলাইন সার্ভিস, এই নামটা স্যার ওই যে ঘুরাইয়া মানে লোগোর চারপাশ দিয়ে গোল করে লেখে দেন কিভাবে, এটা স্যার একটু দেখা দরকার ছিল। আচ্ছা, মানে মেহেদি অনলাইন সার্ভিসটা ওই বৃত্ত থেকে ঘুরে করলে। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করেন। সবাই কি ক্লাসে আছেন? মনোযোগ আছে সবার? নাকি আজানের পরে দেখাবো, আমাদের মিনিটের পরে দেখাবো? আজান দিয়ে ফেলছি, ঠিক আছে এখন দেখি। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, আমার টেস্ট গুলো এই বৃত্তকে কেন্দ্র করে করবে, ঠিক না? ট্যাব তুলে আসবো, টাইপ অন এটা হচ্ছে টাইপ অন এ ট্যাব টুল। আমি যদি ট্যাব টুল দিয়ে এটা কাজ করি তাহলে এটা ট্যাব টুল দিয়ে কাজ করবে, এটা এরিয়া ট্যাব টুল। এখন ট্যাব টুল দিই, দেখেন এই টাইপ অন ট্যাব টুলটা সিলেক্ট করার পরে এখন দেখেন এই টাইপ অন ট্যাব টুলের আই এর মাঝখানে একটা দেখেন সিম্বল দেওয়া হয়, তাই না? এখানে ক্লিক করা, এবার আপনি দেখেন মেহেদি অনলাইন সার্ভিস আপনি লিখেছেন, তো মুভ করে চলে আসেন। মুভ করে চলে আসার পর এটা যখন সিলেক্ট করছেন এখানে তিনটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, দেখেন এটা একটা হ্যান্ডেল, সরি আর এটা একটু ভুল হয়ে যায়, এখানে সিলেক্ট করার পরে এটা একটা হ্যান্ডেল, এটা তো মধ্য না, মধ্য, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, এটা বামে যাবে, এটা বামে যাবে, এটা ডানে আসবে। দেখেন লেখাটাকে আমি বুঝতে পারতেছি, মেহেদি অনলাইন সার্ভিসেস
এটা একদম সেন্টারে, এটা আমি সেন্টারে রাখি, যে আমার লেখাটা এখানে সেন্টার থাকবে, এটাকে আমি অ্যালাইন করতে চাচ্ছি, তাহলে এখান থেকে তাকে অ্যালাইন করে নিতে পারি। এখানে মেহেদি, এখানে স্পেস কম, তো এখানে আমি তাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, লেখাটাকে আমি তিনটা ইয়েতে নিয়ে আসলাম, এটা তার বাম, এটা ডান, এটা মাঝখান, মাঝখানটাকে এখন আমি এখানে সেট করে ফেলি। তাহলে এখন আমার এখান থেকে শুরু করে তার চারপাশে লেখাটা সমান হয়ে গেছে। এটা হচ্ছে এই লেখা। এখন যদি আমি এটাকে নিচে নিয়ে আসতে চাই, এটাকে ধরে আপনি নিচে নিয়ে আসেন, লেখাটা ঘুরে যাবে। লেখাটা যখন ঘুরে গিয়েছে, তার মধ্যবর্তী এটা, এটা এখানে, তাকে এখানে এটাকে ধরে এটাকে অনুভব করতে পারেন। তার লেখাটা এখানে এই ভিতরে চলে আসবে, উপরে চলে আসবে এখানে। ঠিক আছে, এই লেখাটা নিচে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমার যে বৃত্তটা ছিল সেই বৃত্তটার ভিতরে, আর এখন যদি আমি তাকে এবার এখানে ব্যাক করে এদিকে নিয়ে আসি, তাহলে চলে আসবে সে বৃত্তের বাইরে। তো সবাই কি বুঝতে পারছেন? শুধু এইভাবে না, রোটেট না, মানে কিভাবে উল্টে দেখবেন? এই ব্যাক করে নিচে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে প্যান্ট নিয়ে একটা শেপ ড্র করি, লাইন ড্র করি এভাবে, এবার করে আবার এটাকে এভাবে করেছি, ইএসকে দিয়ে এটাকে বাদ দেব। এখন আমার লেখাটা এই শেপ অনুযায়ী হবে। আমি কি করবো সেটার জন্য টাইপ টুলে যাবো, টাইপ অন এ ফ্যাট টুলে যাবো, টাইপ অন এ ফ্যাট টুল, এটা কিন্তু ফ্যাট টুলে গিয়ে আমি এখানে ক্লিক করি, দেখেন আমার লেখাটা এরকম হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে টাইপ অন এ ফ্যাট টুল। আপনি একটা ফ্যাট তৈরি করে নিতে হবে, সেই ফ্যাট অনুযায়ী আপনি লিখতে হবে। এটা হচ্ছে টাইপ অন ফ্যাট টুলের কাজ। আর আমরা যেটা লিখি অন টাইপ টুল, এটা টাইপ টুল, এটা আমরা যেমন সাধারণভাবে লিখি। টাইপ অন ফ্যাট টুল হচ্ছে আপনি যেই প্যাটার্ন নিয়ে ওকে ছেড়ে দিবেন, সেই ওই প্যাটার্ন অনুযায়ী, ওই প্যাটার্ন সে আপনাকে লিখে দেবে। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, একটু প্র্যাকটিস করেন, আমাদের পরে এই লোগোটা সবাই প্র্যাকটিস করেন, দেখি কার কতটুকু হয়। আর আপনারা এই লোগোটা করে সবাই টেস্ট করবেন। এখানে মেয়েদের অনলাইন সার্ভিসেস লিখেছি, আপনি এখানে মেয়েদের অনলাইন সার্ভিসেস লিখবেন, আপনার নাম লিখে পিকআপ ফর্ম লিখে দিবেন, অথবা পিকআপ ফর্ম, অথবা কোনো কিছু একটা নাম দিয়ে ইউনিক পিকআপ ফর্ম, অথবা ডেইলি পিকআপ ফর্ম দিবেন, সামথিং। ঠিক আছে? ঠিক আছে, আমাদের ব্রেক নিচ্ছি, নামাজ পড়ে এসে আমরা দেখি। আর আপনারা সবাই লোগো নিয়ে গিফট তৈরি করেন, সবাই লোগোর উপরে গিফট তৈরি করা শুরু করে দেন। দুদিনের মধ্যে সবাই গিফট তৈরি করবেন, আর এই গিফট তৈরিতে আপনারা আপনাদেরকে হেল্প করবেন। ঠিক আছে? সবাই গিফট তৈরি কিভাবে তৈরি করতে হয়, কি করতে না করতে সবাই সবকিছু জানেন। সো আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে করে ফেলেন। ঠিক আছে? আমি নামাজের ব্রেক নিচ্ছি, তাহলে সবাই নামাজ পড়ে আসুন। আমরা এর পরবর্তীতে টাইপ অন এ ফ্যাট টুল নিয়ে আরো কথা বলবো।